বাঘখেকো শিয়ালের ছানা, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এক ছিল শিয়াল আর এক শিয়ালনি। তাদের 3টি ছানা ছিল, কিন্তু থাকার কোনো জায়গা ছিল না। তারা ভাবলো ছানাগুলোকে এখন কোথায় রাখবে। একটা গর্ত না হলে তো তারা বৃষ্টিতে ভেজে মারা যাবে। অনেক খুঁজে তারা একটা গর্ত পেল, কিন্তু গর্তের চারদিকে বাঘের পায়ের দাগ দেখা গেল। ওগো, এটা যে বাঘের গর্ত, এর ভেতর কি করে থাকবো? অনেক খুঁজে তো আর গর্ত পেলাম না, এখন মনে হয় এখানেই থাকতে হবে। বাঘ যদি আসে তখন কি হবে? তখন তুমি খুব করে ছানাগুলোর গায়ে চিমটি কাটবে, তাতে তারা চেঁচাবে আর আমি জিজ্ঞেস করব ওরা কাঁদছে কেন। তখন তুমি বলবে ওরা বাঘ খেতে চায়। বুঝেছি, বেশ বেশ। তবু আর কোনো উপায় না পেয়ে তারা সেই গর্তেই থাকতে শুরু করলো। এমন করে বেশ কিছুদিন কেটে গেল। একদিন তারা দেখলো বাঘ সেই গর্তের দিকে আসছে। তখন শিয়ালনি ছানাগুলোকে চিমটি কাটতে লাগলো, আর ছানাগুলো ভীষণ জোরে চিৎকার করতে শুরু করলো। খোকারা কাঁদছে কেন? ওরা বাঘ খেতে চায়, তাই কাঁদছে। এই কথা শুনে বাঘ ভয় পেয়ে গর্তের সামনে থমকে দাঁড়ালো। ওরে বাবা, আমার গর্তের ভেতর না জানি ওগুলো কি ঢুকে রয়েছে। নিশ্চয়ই ওরা কোনো ভয়ানক রাক্ষস হবে, নইলে কি ওদের খোকারা বাঘ খেতে চায়। আর বাঘ কোথায় পাবো? যা ছিল সবই তো ধরে এনে ওদের খাইয়েছি। তা বললে কি হবে? যেমন করে পারো একটা ধরে আনো, নইলে খোকারা থামছে না। আচ্ছা থামো থামো, ওই যে একটা বাঘ আসছে, আমার ঝপাংটা দাও, এক্ষুনি ওকে ভতাং করছি। মা গো, এই বেলা পালাই, নইলে জানি ওরা কি দিয়ে কি করবে এসে। ভয়ে সে সেখান থেকে পালিয়ে গেল। যাক, আপদ কেটে গেছে। আপদ কেটে গেছে। শিয়াল আর শিয়ালনি তখন স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাঘ ভয়ে এমন ভাবে ছুটতে লাগলো যে আগে কখনো সে এমন দৌড়ায়নি। সেই সময় গাছের উপর থেকে একটি বানর বাঘকে ছুটতে দেখে অবাক হয়ে গেল। সে ভাবলো নিশ্চয়ই ভয়ানক কিছু ঘটেছে। আরে, বাঘ এমন করে ছুটছে, এ তো সহজ কথা নয়। নিশ্চয়ই একটা ভয়ানক কিছু হয়েছে। বাঘ ভাই, বাঘ ভাই, কি হয়েছে? তুমি যে অমন করে ছুটে পালাচ্ছ। সাধে কি পালাচ্ছি, নইলে এক্ষুনি আমাকে ধরে খেত। তোমাকে ধরে খায় এমন কোন জানোয়ারের কথা তো আমি জানি না। ও কথা আমার বিশ্বাসই হচ্ছে না। সেখানে থাকতে তুমি, তবে দেখতাম। দূর থেকে অমন সবাই বলতে পারে। আমি যদি সেখানে থাকতাম তবে তোমাকে বুঝিয়ে দিতাম যে সেখানে কিছুই নেই। তুমি বোকা, তাই মিছিমিছি অত ভয় পেয়েছ। বটে, আমি তো বোকা, আর তোমার বুঝি অনেক বুদ্ধি। চলো একবার সেখানে যাই। যাব যাব, যদি আমাকে পিঠে করে নিয়ে যাও। তাই হবে, আমার পিঠে বসেই চলো। তারপর বানর বাঘকে নিয়ে আবার সেই গর্তের দিকে ফিরে এলো। এদিকে শিয়াল আর শিয়ালনি আবার আগের মতোই ছানাগুলোকে চিমটি কাটিয়ে ভয়ঙ্কর আওয়াজ তুলল। আরে থামো থামো, অত চেঁচিও না, অসুখ করবে। আমি বলছি, যতক্ষণ না একটা বাঘ এনে এদের খেতে দেবে ততক্ষণ এরা কিছুতেই থামবে না। আমি যে ওদের মামাকে বাঘ আনতে পাঠিয়েছি, এখনই সে বাঘ নিয়ে আসবে। তোমরা থামো। ওই ওই যে তোদের বাদর মামা একটা বাঘ ধরে এনেছে। আর কাঁদিস নে, শিগগির ঝপানটা দে, বতাং করি।
ঝপাং আর ভতাঙের কথা শুনে বানর ভয়ে এক লাফে গাছে উঠে পালিয়ে গেল। পালাই পালাই, এবারের মতন বেঁচে গেলাম। আর বাঘও এক মুহূর্ত দাঁড়ালো না, প্রাণপণে দৌড়ে সেখান থেকে চলে গেল। এরপর থেকে আর কেউ শিয়ালদের বিরক্ত করলো না। তারা মনে সুখে সেই গর্তে থেকেই দিন কাটাতে লাগলো।